ভাবুন তো, মাত্র ৫ বছরে একজন মানুষ তার জীবনটা কিভাবে পুরোপুরি বদলে ফেলতে পারে। আজ আমরা ঠিক এমনই একজনের গল্প শুনব, গ্র্যান্ট সাবাতিয়ারের গল্প। উনি প্রায় শূন্য থেকে মিলিয়নেয়ার হয়ে দেখিয়েছেন। তো চলুন আর দেরি না করে এই অসাধারণ জার্নিটা শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে ২০১০ সাল থেকে। তখন গ্রান্টের বয়স মাত্র ২৪, আর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ঠিক এই অ্যামাউন্টটা। হ্যাঁ, মাত্র $2.26, মানে প্রায় কিছুই না, ভাবা যায়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, ঠিক ৫ বছরের মাথায় মানে ২০১৫ সালে এই $2.26 হয়ে গেল $1 মিলিয়ন বেশি। এই যে অবিশ্বাস্য একটা পরিবর্তন, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এটা সম্ভব হলো। তো এর জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে ২০১০ সালে। দেখতে হবে গ্র্যান্টের তখনকার অবস্থাটা ঠিক কেমন ছিল। সত্যি বলতে তিনি তখন একটা হতাশজনক জীবনের চক্রে, মানে যেটাকে আমরা র্যাট রেস বলি, সেখানে পুরোপুরি আটকে পড়েছিলেন। তার কোনো চাকরি ছিল না, থাকতে হতো বাবা মায়ের সাথে। আর এই যে বড় নির্ভরশীলতা, এটা তাকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছিল। চাকরিটা হারানোর পর তিনি প্রায় ২০০-র বেশি জায়গায় আবেদন করেছিলেন, কিন্তু কোথাও থেকে কোনো সাড়া পাননি। একবার ভাবুন অবস্থাটা। এমনকি এর আগের যে চাকরিটা ছিল, সেটাও ছিল খুবই হতাশাজনক। বাড়ি থেকে ২ ঘন্টা দূরে একটা ছোট্ট গন্ধওয়ালা কিউবিকল। মানে রোজকার এই ক্লান্তিকর রুটিনটা তার জীবন থেকে সব আনন্দ, সব উৎসাহ যেন নিংড়ে নিচ্ছিল। তার বাবা তখন প্রায় বলতেন, এটাই আসল জীবন, রিয়েল ওয়ার্ল্ডে তোমাকে স্বাগত। এই কথাগুলো যেন একটা অন্ধকার ভবিষ্যতের ছবি চোখের সামনে তুলে ধরছিল। আর গ্র্যান্ট ঠিক করেছিলেন, যে কোনো মূল্যে এই ভবিষ্যৎ থেকে তাকে বেরিয়ে আসতেই হবে। আর ঠিক এই সময়টাতেই তার জীবনে আসে সেই টার্নিং পয়েন্টটা। তিনি সিদ্ধান্ত নেন, আর নয়, এবার সব কিছু বদলে ফেলতে হবে। এখান থেকেই শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। ঘটনাটা হলো, একদিন তিনি বাবা মায়ের বাড়ির পেছনের উঠোনে শুয়েছিলেন, আর ঠিক তখনই তার মনে হলো, না, এই জীবনটা তার জন্য নয়। তিনি এমন একটা জীবনের স্বপ্ন দেখতে শুরু করলেন যেখানে থাকবে স্বাধীনতা, যখন খুশি ঘুরতে যাওয়ার স্বাধীনতা, পরিবারের সাথে সময় কাটানোর স্বাধীনতা, আর নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা। আর ঠিক সেই মুহূর্তেই তিনি নিজের জন্য একটা বিশাল, বলতে গেলে প্রায় অসম্ভব একটা লক্ষ্য ঠিক করেন: $1 মিলিয়ন সম্পদ তৈরি করা আর ফিন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা। তো এই বিশাল লক্ষ্যে পৌঁছানোর জন্য গ্রান্ট একটা 7 ধাপের ব্লুপ্রিন্ট বানান। এর প্রথম আর সবচেয়ে জরুরি ধাপগুলো ছিল নিজের আর্থিক অবস্থাটা ঠিকমতো বোঝা, মানে সোজা কথায় নিজের নাম্বারগুলো জানা। প্রথমেই বুঝতে হবে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা মানে কিন্তু কোটিপতি হওয়া নয়। এর আসল মানে হলো এমন একটা অবস্থায় পৌঁছানো যেখানে আপনার ইনভেস্টমেন্ট থেকেই এত টাকা আসবে যে আপনার প্রতিদিনের সব খরচ আরামসে চলে যাবে। মানে টাকা কমানোর জন্য আপনাকে আর কাজ করতে বাধ্য হতে হবে না। আর এই হিসাবটা বোঝার জন্য দুটো জিনিস জানা খুব দরকার: অ্যাসেট আর লায়াবিলিটি। অ্যাসেট হলো সেই সব জিনিস যা আপনার পকেটে টাকা আনে বা যার একটা ভ্যালু আছে, যেমন আপনার সেভিংস, ইনভেস্টমেন্ট, বাড়ি বা গাড়ি। আর লায়াবিলিটি হলো ঠিক তার উল্টোটা, যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়, মানে আপনার লোন, যেমন হোম লোন, গাড়ির লোন বা ক্রেডিট কার্ডের দেনা। তাহলে নিজের নেটওয়ার্থ বা মোট সম্পদ কিভাবে বের করবেন? ফর্মুলাটা খুবই সহজ। আপনার মোট অ্যাসেট থেকে মোট লায়াবিলিটি বাদ দিন। যেমন এই উদাহরণে যদি দেখি, মোট অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে নেটওয়ার্থ দাঁড়াচ্ছে $৬৮,৫০,০০০ টাকা। এটাই হলো আপনার আর্থিক অবস্থার একটা পরিষ্কার ছবি। ওকে, তো নিজের নাম্বারগুলো তো জানা হলো। এরপর কি? গ্র্যান্টের ব্লুপ্রিন্টের পরে দুটো ধাপ ছিল: একটা শক্ত ফাউন্ডেশন তৈরি করা। আর এই ফাউন্ডেশনের মূলে ছিল দুটো জিনিস: ১, টাকা নিয়ে নিজের চিন্তাভাবনা বদলানো, আর ২, সঞ্চয় ও বিনিয়োগের একটা অভ্যাস তৈরি করা। ৩ নম্বর ধাপটা হলো টাকা দিয়ে নিজের মাইন্ডসেটটা পুরোপুরি বদলে ফেলা। টাকাকে শুধু খরচ করার জিনিস হিসেবে দেখলে চলবে না, ভাবতে হবে এটা স্বাধীনতার একটা চাবিকাঠি। এই মানসিকতার পরিবর্তনটাই কিন্তু সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আর ৪ নম্বর ধাপে এই নতুন মাইন্ডসেটটাকে কাজে লাগাতে হবে। কিভাবে? একটা বাজেট তৈরি করে,
খরচের ওপর কন্ট্রোল আনতে হবে। যেমন ধরুন, যদি মাসে আয় হয় 60,000 টাকা আর খরচ 45,000, তাহলে সোজা হিসাবে 15,000 টাকা বেঁচে যায়। এই টাকাটাই হলো আপনার অস্ত্র, যেটা আপনি ইনভেস্ট করে সম্পদ তৈরি করতে পারবেন। বেশ, এবার আসা যাক প্ল্যানের ফাইনাল এবং সবচেয়ে পাওয়ারফুল ধাপে। ব্লুপ্রিন্টের শেষ 3টে স্টেপ 5, 6 আর 7 এগুলো ডিজাইন করা হয়েছে আপনার ইনকাম আর সম্পদকে রকেটের গতিতে বাড়ানোর জন্য। কি সেই 3টে স্টেপ? 1 নম্বর, 9টা 5টার চাকরির রুটিন থেকে বেরোনোর একটা প্ল্যান তৈরি করা। 2 নম্বর, একটা লাভজনক সাইড বিজনেস শুরু করা যাতে আয়ের একাধিক রাস্তা তৈরি হয়। আর 3 নম্বর, যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্ট করা শুরু করে দেওয়ার। এখন প্রশ্ন হলো, সাইড বিজনেস বা সাইড হাসেল বলতে ঠিক কী বোঝায়? দেখুন, এটা অনেক কিছুই হতে পারে। অনলাইনের কথা ভাবলে ই-কমার্স স্টোর বা ব্লগিং হতে পারে। আবার অফলাইনে ফুড ডেলিভারি সার্ভিস বা ওয়েডিং ফটোগ্রাফিও কিন্তু দারুণ অপশন। আসল কথা হলো আয়ের একটা উৎসের উপর নির্ভর করে না থাকা। আর ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো ইনভেস্টিংয়ের জাদু। এর আসল শক্তি হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে আপনার টাকা আপনার জন্য আরও টাকা কামাতে শুরু করে। আর ঠিক এই কারণে যত আগে বিনিয়োগ শুরু করা যায়, সময়ের সাথে সাথে সম্পদ তত বেশি বাড়তে থাকে। তো গ্রান্টের এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? এটা শুধু একটা অনুপ্রেরণার গল্প নয়, এটা আমাদের দেখায় যে একটা সঠিক প্ল্যান আর জেদ থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এই সাফল্যটা কিন্তু কোনো লটারি জিতে বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার সম্পত্তি থেকে আসেনি। এটা এসছে একটা পরিষ্কার পরিকল্পনা আর প্রচণ্ড ডেডিকেশন থেকে। তার মানে কি? তার মানে হলো এই রাস্তাটা সবার জন্য খোলা। তাহলে প্রশ্নটা হলো, আর্থিক স্বাধীনতার পথে প্রথম পদক্ষেপটা কী হবে? এই যাত্রাটা আজ, এই মুহূর্ত থেকেই শুরু হতে পারে। শুধু প্রথম পদক্ষেপটা নেওয়ার অপেক্ষা।